বন্ধুরা, তোমরা কি জানো আল্লাহ তাআলা কাবা ঘরকে কেন বানিয়েছেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, যখনই আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে বলেছিল দুনিয়াতে আমি মানব জাতিকে আমার খলিফা হিসেবে সৃষ্টি করব, তখনই ফারিস্তারা জিজ্ঞাসা করলো, হে আমার রব, মানব জাতিকে খলিফা বানানোর কি প্রয়োজন? তারা তো দুনিয়ায় খুন খারাপি করবে, ঝগড়া করবে, নিজের সৃষ্টিকর্তাকে অস্বীকার করবে। আমরা তো সবসময় আপনার ইবাদত করি, আমাদেরকে খলিফা হিসেবে পাঠান। ফারিস্তাদের এই সব কথা শুনে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় আর আরশে আজিমে ফারিস্তারা 7 বার চক্কর দিয়েছিল। এই কাজের প্রতি আল্লাহ তাআলা অনেক খুশি হয়েছিল আর আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে হুকুম করেছিল, যাও দুনিয়ায় গিয়ে এমন একটা ঘর বানাও যাতে আমার বান্দারা ওই ঘরে এসে নিজেদের গুনাহ মাফ চাইতে পারে আর সেই ঘর যেন তারা তওয়াফ করে। এটা আজকে প্রথম শুনলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে সুবহানাল্লাহ অবশ্যই লিখবে। আপনি কি জানেন পবিত্র কাবা ঘর প্রথম তৈরি করেছিলেন হযরত আদম আলাইহিসসালাম। পরে আল্লাহর আদেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম কাবা ঘর পুনর্নির্মাণ করেন। এই কাবা ঘরই হলো আমাদের কিবলা, যেদিকে তাকিয়ে আমরা নামাজ পড়ি। সুবহানাল্লাহ। কাবা শরীফ সম্পর্কে প্রত্যেক মুসলমানই অবগত আছেন, কিন্তু আপনি কি জানেন কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী কাবার আসল হাকিকত কি? কাবা হলো পৃথিবীর সেই প্রথম ঘর যা সারা বিশ্বে শুধুমাত্র মহান আল্লাহর ইবাদতের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই কাবার প্রথম ভিত্তি স্থাপন করেছিলেন স্বয়ং ফেরেশতারা। পরবর্তীতে যখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে কাবা পুনর্নির্মাণের নির্দেশ দিলেন, তখন এই পবিত্র কাজে আবারও ফেরেশতারা সাহায্যের জন্য যুক্ত হলো। আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে কাবার সঠিক স্থানটি দেখিয়ে দিয়েছিলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম মিলে পাথর দিয়ে কাবার নির্মাণ কাজ শুরু করেন। এই পুরো সময়টিতে হযরত জিবরাইল আলাইহিসসালাম প্রতিটি পদক্ষেপে তাদের সঠিক দিক নির্দেশনা দিচ্ছিলেন। এমনকি হাজরে আসওয়াদ, যা জান্নাত থেকে আসা একটি পবিত্র পাথর, সেটিও ফেরেশতাদের মাধ্যমেই কাবার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। হযরত জিবরাইল আলাইহিসসালাম নিজ হাতে এই পাথরটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে তুলে দেন, যাতে তিনি এটি কাবার এক কোণে স্থাপন করতে পারেন। নির্মাণ কাজ চলাকালীন যখন দেয়াল অনেক উঁচু হতে লাগলো এবং পাথর লাগানো কঠিন হয়ে পড়ল, তখন ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে একটি বিশেষ পাথর উপহার দেন, যা আজ আমরা মাকামে ইব্রাহিম নামে জানি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথরের উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতেন এবং অলৌকিকভাবে সেই পাথরটি প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে উঁচু হতে থাকত, যাতে কাজ সহজে সম্পন্ন হয়। ফেরেশতাদের এই সাহায্য শুধু নির্মাণ কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। যখন কাবার নির্মাণ সম্পূর্ণ হলো, তখন আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মানুষকে হজের জন্য ডাক দিলেন, আর ফেরেশতারা তার সেই আহ্বানকে অলৌকিকভাবে পৃথিবীর প্রতিটি কোণে এবং প্রতিটি মানুষের কানে পৌঁছে দিয়েছিলেন। এদিক দিয়ে হলো কাবা শরীফের ভিতরে এন্টার করার দরজা, আর এই পুরো দরজাটি আনুমানিক 300 কিলোগ্রাম স্বর্ণ দিয়ে তৈরি। এটা ছাড়াও কাবা শরীফের ভিতরে 3টি পিলার আছে, যেগুলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কালে লাগানো হয়েছিল, আনুমানিক 1400 বছর আগে। কিন্তু আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত একেবারে নতুন দেখায়। এর উপরে প্রত্যেকটা পিলারে স্বর্ণের করার মতো লাগানো আছে। আর এই বক্সে কাবা শরীফের ভিতরে পরিষ্কার করার জন্য কিছু দ্রব্য সামগ্রী আর কিছু সুগন্ধি ও আতর রাখা আছে। আর এই পিলারের উপরের দিকে যদি আপনি নজর দেন, তাহলে দেখবেন অনেকগুলো ফানুস লাগানো আছে, যেগুলো কোনোটা স্বর্ণ আর কোনোটা রূপা দিয়ে তৈরি। আর এর মাঝে কোরআন মাজিদের আয়াত লেখা আছে, আর এগুলো সাহাবাদের আমল থেকেই লাগানো ছিল। আর এইখানে আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন, এই জন্য এরকম নিশান দেয়া আছে। যদি কোনো বাদশা বা বিশেষ কোনো অতিথি কাবা শরীফের ভিতরে নামাজ পড়তে চান, তাহলে এখানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন। আর এখানে আরো একটি স্বর্ণের দরজা আছে, যে দরজা দিয়ে কাবা শরীফের ছাদে যাওয়া যায়। ভিউয়ার্স, ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব।